প্রাণের ঠাকুর তুমি আমার বাবা লোকনাথ গো। অন্ধকার বন্ধ ঘরে বসে আছি হায়, তুমি আমার প্রাণের ঠাকুর বাবা লোকনাথ গো। করুণা সুরেতে তোমার ডাকিলাম বসিয়া, কৃপা কর প্রাণের ঠাকুর ডাকি বসে হায়। মন কাঁদে প্রাণ কাঁদে তোমার লাগিয়া, কোথায় আছো প্রাণের ঠাকুর একবার দেখা দাও। সারা জনম বসে আমি খুঁজে বেড়াই তোমায়, মন প্রাণ দিয়ে দিলাম দিলাম তোমার পায়। তুমি আমার প্রাণের ঠাকুর বাবা লোকনাথ গো। কোথায় গেলে পাবো খুঁজে দাও না ঠিকানা, মন কাঁদে প্রাণ কাঁদে তোমায় পাবো বলে, জনম দুঃখী কপাল পোড়া আমি একজনার। মন কাঁদে প্রাণ কাঁদে তোমায় পাবো বলে, প্রাণের ঠাকুর তুমি আমার বাবা লোকনাথ গো। রনে খুঁজি বনে খুঁজি খুঁজি জলে জঙ্গলে, কোথাও খুঁজে পাই না তোমায়, ফিরে আসি ঘরে। রনে খুঁজি বনে খুঁজি খুঁজি জলে জঙ্গলে, কোথাও খুঁজে পাই না তোমায়, ফিরে আসি ঘরে। ঘরে এসে দেখি আমি তুমি হৃদয় মাঝে, কোথায় গেলে পাবো তোমায়, খুঁজে বেড়াই যে। রনে খুঁজি বনে খুঁজি খুঁজি জলে জঙ্গলে, কোথাও খুঁজে পাই না তোমায়, ফিরে এলাম ঘরে। ঘরে এসে দেখি আমি তুমি হৃদয় মাঝে, ঘরে এসে দেখি আমি তুমি হৃদয় মাঝে। মান মন্দিরে বসো বাবা ডাকিছে সন্তান, মান মন্দিরে বসো তুমি ডাকিছে সন্তান। ও বা তোমার একটা পাগল রয়েছে না, পাগলটারে মানুষ করো, তাকে নিয়ে এসো, ডাকে নিয়ে এসো, ডাকে নিয়ে। আর এই যে পাগল খেতে সেই পাগলটা ঠান্ডা করো, কিন্তু মহা পাগল খেতে গেছে, পাগলটারে ঠান্ডা করো। শ্রীলঙ্গ মহাযোগী লোকনাথ বাবা জয়, পাপি তাপি উদারিত হলেন ওই উদয়, আবির্ভূতি হলেন বাবা কচুয়া গ্রামেতে, জন্মিল লোকনাথ গোসালোক যেতে, সীতারাম কানে গোসালো কমলা দেবী মাতা, ধর্মরাজ তিনি সতী পতিরব্রতা। 11 বছর হবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তার সন্ন্যাস দীক্ষা দিল, গৃহত্যাগ করিয়া আসছে জীবরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন, বেনি মাধব বাল্যবন্ধু সঙ্গেতে ছিল, শিষ্যদ্বয় গুরু নানা যোগ। তারপরে আসে তারা হিমালয়ের শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে,
তারপর গুরু সঙ্গে শিশু 2 জন পৃথিবীর নানা দাস করেন ভ্রমণ, বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত মদিনা নগরে। কাবুলে আসিয়া বলে মোলা সাদির ভজন, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিকল্পনা শেষে সঙ্গতে উপস্থিত বাবা চন্দ্রনাথ পারে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যায় কামাখ্যা ধামেতে। বাবা নেমে আসিলেন বারুদির গ্রামতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে, পাগল বলিয়ে সবে লুটে দিতে পারে। অশিস লাঞ্ছনা সই করিল মনন, অশিস লাঞ্ছনা সই করিল মনন, আত্মপ্রকাশ করিবেন সুযোগ যখন। একদা ব্রাহ্মণ 2 উপবিত লইয়া করন্তি বাঁধিছিল মনোযোগ দিয়ে। দৈব ক্রমে উপবিত গেল জড়াইয়া, খুলিতে নারিল দইয়া সচেষ্টা হইয়া। 2 জনে কলহ করে এমন সময়, উলঙ্গ পুরুষ কইলেন উদয়। কলহ বিষয় তিনি জানিতে চাইল, গায়ত্র মন্ত্র তারে জপিতে দিল। এত পরে আশ্রম হলো বারদিতে, বহু ভক্ত শিষ্য সেতা লাগিল। পাপি তাপি রোগী কত আসিল তথায়, সবাকার কষ্ট বাবা করে নির্ময়। শিষ্য আর ভক্ত বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পুজো করা বেতা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোট ছাড়া পাবে। আমি নেই এই কথা কোনো না মতে, ছিলাম থাকবো সদা তোদেরই মাঝে। জলে স্থলে রণে জঙ্গলে পশু, রণে জলে বাধা দিচ্ছে করো, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি, তখনই আমারে স্মরণ করিবি। এই রূপে লোকনাথ কত লীলা করে, কারো সেদ্ধ যেই সব বনি বেড়ে পারে। 160 বছর বাবার বয়স হলো, মর্তদামে তেজিবারে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহ ত্যাগ যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবন। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পুত্র সব সবে আনন্দে থাকি। বাবার বাচালি যেবা পড়ে কিংবা শোনে, গুণবান সেই জন সদা রেখো মনে। কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে, তাহার নামে মহামন্ত্র এই মর্ত ধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কলম। বাবা লোকনাথ রক্ষ। ব্রহ্মচারী লোকনাথ বাবা, শিবশম্ভু ব্রহ্মচারী, ওম শিবশম্ভু ব্রহ্মচারী লোকনাথ বাবার জয়। বাবা লোকনাথ।